জীবনে টাকা থাকাটা যে কতটা দরকার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সবাই কিন্তু কোটিপতি হতে চায়, তবে হতে পারি কয়জনই, তাই না? কোটিপতি হতে গেলে সবার আগে অনেক বেশি পরিশ্রম করতে হবে। জীবনে পরিশ্রম না করলে কেউ কখনোই কোনো কিছুই হতে পারে না। আর কিছুটা মানুষের ভাগ্যের উপরও কিন্তু নির্ভর করে। যার ভাগ্য ভালো সে কিন্তু খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যেতেও পারে, আর যাদের ভাগ্য নেই তারা কিন্তু হাজার চেষ্টা করলেও কখনোই কোনো কিছুই হতে পারবে না। আর এটাই কিন্তু সত্যি। মধ্যবিত্ত সংসারের একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাই, খুবই অল্প খরচে কিভাবে আমি সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নিই। ঘরে বসে যে গৃহিণীরাও এখন অনেক কাজ করতে পারে বা অনেক টাকাও ইনকাম করতে পারে, আমি কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা, তো সব কিছুই আমি শেয়ার করব। আর অনেকেই কমেন্ট করে আমার ছোট্ট মেয়েটাকে দেখতে চায়, তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকবেন, অবশ্যই আমার মেয়েকে দেখতে পাবেন। আজকে আমার মেয়েকে কিন্তু দেখিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো এই যে একটা ডিমের পাতা নিয়ে এসেছি, তো সেটাই কিন্তু আমি একটু শেয়ার করছিলাম। আসলে ডিম আমার অনেক বেশি পরিমাণে দরকার হয়, যেহেতু আমার ছেলেকে স্কুলে টিফিনের জন্য দিতে হয়, আর তার সাথে এখন যেহেতু আমার ছোট বেবিটাকে নিয়ে অনেক সময় হয়তো রান্না করতে পারি না, তো তখন কিন্তু এই যে আমার খুবই সহজ রেসিপি, তো ডিমের ঝোল বানিয়ে নিই। তো সেই জন্য কিন্তু ডিমটা আমাদের বেশিরভাগ সময় অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো একটা পাতা কিন্তু নিয়ে এসেছি, তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। আর একবারে এভাবে নিয়ে আসলে কিন্তু সেখানে টাকাটাও অনেকটাই সেভ হয়। যদি আমি মুদিখানার দোকান থেকে 5টা বা 10টা ডিম নিয়ে আসতাম, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই বেশি পরিমাণে লেগে যেত। আসলে খুচরো জিনিস কিনতে গেলে সেখানে কিন্তু দামটা একটু হলেও বেশি লাগে, আর একবারে যদি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি তাহলে কিন্তু সেখানে অনেকটাই কিন্তু কম থাকে টাকার পরিমাণটা। তো আমি সব সময় চেষ্টা করি একবারেই ডিমের পাতা নিয়ে আসার, আর এতে কিন্তু আমার টাকাটাও অনেকটাই সেভ হয়। আমার মতে সবারই এভাবেই একটা সংসারে হিসেব আর বুদ্ধি করেই কিন্তু চলা উচিত। একটু বুদ্ধি করে চললেই দেখবেন সংসারের খরচ থেকেও কিন্তু হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব। আমরা গৃহিণীরা যদি বুদ্ধিমতী না হই তাহলে কিন্তু কখনোই একটা সংসারে আমরা আয় উন্নতি বাড়াতে পারবো না। তো সবার আগে আমাদের অবশ্যই বুদ্ধিমতী হতে হবে আর অবশ্যই পরিশ্রম করতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমি ডিমের ঝোল করে নেব। তো কিছুদিন আগে একটা মুরগি কিনেছিলাম, তো মুরগিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম দিচ্ছে। তো আমার হাজবেন্ড কিন্তু নিয়ে এসেছে, বলছে যে আমার মেয়ে খাবে। আসলে মেয়ে তো এখনও খেতে পারবে না, তো যাই হোক আমরাই কিন্তু খাবো। তো মুরগিটা নিয়ে আসার 3 দিন পরেই কিন্তু ডিম দিতে শুরু করেছে, তো সেটা দেখে তো আমার বেশ ভালো লেগেছে। তো মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু ডিম দিয়েছে। তো আজকে কিন্তু ওখানে 2টো ডিম আমি সেদ্ধ দিয়েছি, আর যেহেতু ডিমের ঝোল করে নেব, তো ওই যে 5টা কিন্তু ওই ডিমগুলো দিয়েছি, আর এই যে 2টা কিন্তু আমি মুরগির ডিম দিয়েছি। তো এগুলো কিন্তু আজকে রান্না করে নেব। তো খুবই সাধারণ আমার রান্না বাড়া, তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে সবাই জানে। তো ওইদিকে কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ দিয়েছিলাম, আর যেহেতু আবিরের স্কুল থাকে তো অনেকটা তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করতে হয়, তো সেই জন্য কিন্তু আজকে খুব একটা বেশি আর শেয়ার করা হয়নি। তো আবির কিন্তু স্কুলে চলে গেছিল, আর তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের স্কুল থাকলে মায়েদের যে কত বেশি টেনশনে থাকতে হয় সকালবেলা, তো এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী খুব ভালো করে জানে যাদের বাচ্চা স্কুলে যায়। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো ভালোভাবে করে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু ওর অনেক সকালবেলা স্কুল, তো সেজন্যই অনেকটা ঝামেলার মধ্যে থাকতে হয় সকালবেলাটা। তো আজকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো ডিমগুলো সেদ্ধ দিয়েছিলাম, আর তার পাশের চুলায় কিন্তু আমি সবজি বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু আগেই রান্না করেছিলাম। তো এদিকে সবজিটাও কিন্তু হয়ে যাচ্ছিল, তো সেটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ডিমগুলো সেদ্ধ দিয়েছি। তো ডিমের ঝোলটা পরে করে নেব, আর তার আগে কিন্তু ঘরের কাজগুলো একটা একটা করে করে নিচ্ছি। আসলে ঘর এলোমেলো থাকলে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তবে এই যে ছোট বাচ্চা থাকলে কিছু করার থাকে না, হয়তো সময়ের কাজ কোনো সময় সময়
সময় করতে পারি না, তো সেই জন্য কিন্তু এলোমেলো হয়ে থাকে। তো তাও চেষ্টা করি কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার। তো আমি কিন্তু কয়েকদিন আগে বাবার বাড়িতে গেছিলাম, আর বাবার বাড়ি থেকে আসার পরে ঘরের অবস্থা কি বলবো, এত পরিমাণে নোংরা ধুলোবালি হয়েছিল প্রত্যেকটা জায়গায়। তো অনেকটা টেনশনে ছিলাম যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে আমি আমার সংসারের এই কাজগুলো করব। আসলে বাড়িতে না থাকলে কিন্তু বোঝা যায় যে ঘরে কত পরিমাণে ধুলো জমে থাকে। তো এরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী খুব ভালো করেই জানে। তো কোথাও ঘুরতে গেলে বাড়ি এসে ঘরের অবস্থা কি পরিমাণে এলোমেলো হয়ে থাকে। আর ছেলে মানুষগুলো কিন্তু ঘরের কোন জিনিসটা কিভাবে রাখবো সেটা কিন্তু একেবারেই দেখবে না, যেভাবেই পারবে সেভাবে কিন্তু ফেলে রেখে দেবে। তো প্রচুর পরিমাণে কিন্তু সবকিছু এলোমেলো হয়েছিল। তবে আমি কিন্তু আমার মাকে নিয়ে এসেছিলাম, আর মা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তবে মা কিন্তু শুধু রাতটা ছিল, আর তারপরের দিন কিন্তু আবার বাড়ি চলে গেছে। তো একটু হলেও আমাকে কিন্তু হেল্প করেছিল, কাজগুলো একটু গুছিয়ে করে দিয়েছে। তাও কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে, তো চাইলেও কিন্তু সবকিছু করা সম্ভব হয় না একদিনে। তো এই যে আমি কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ সুন্দর করে গুছিয়ে করে নিচ্ছি। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, তবে যারা পরিশ্রমী তারা কিন্তু খুব ভালোবেসেই সংসারের সমস্ত কাজ করে, হয়তো কোনো সময় কোনো কিছুই বলে না। আর এখন কিন্তু গৃহিণীরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী হয়ে গেছে। আসলে এখন কিন্তু অনলাইনের যুগ, এখন চাইলে কিন্তু সবাই অনলাইনে অনেক টাকা ইনকাম করতে পারে। এখন কিন্তু প্রত্যেকটা গৃহিণী দেখবেন নিজেরা অনেক বেশি স্বাবলম্বী হয়ে গেছে। আর অবশ্যই প্রত্যেকটা গৃহিণীর স্বাবলম্বী হওয়াটাও অনেক বেশি দরকার, কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সত্যি শুধুমাত্র হাজব্যান্ডের ইনকাম দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চলাটা অনেক বেশি কষ্টকর। আর দিন দিন কিন্তু আমাদের সন্তানরাও বড় হচ্ছে, তো তাদেরও কিন্তু ভবিষ্যৎ গড়ে দিতে হবে আমাদেরকেই, তাই না? তো অবশ্যই সন্তানের কথা ভেবে আর সংসারের কথা ভেবে চিনতে অবশ্যই নিজেদের কিছু না কিছু কাজ করা উচিত আমাদের গৃহিণীদের। তাহলে কিন্তু একটা সংসারকে আপনি খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন। আর ওই যে বললাম প্রচুর পরিমাণে কিন্তু জিনিসপত্রের দাম, তো সেজন্য যদি আমরা নিজেরাও কিছু না কিছু টাকা ইনকাম করি তাহলে কিন্তু একটু হলেও আমরা সেই টাকাটা সংসারের কাজে লাগাতে পারবো, আর একটু হলেও সংসারের মানুষগুলো ভালো থাকতে পারবে। তো আমি তো এভাবেই চলি, এভাবে কিন্তু আমি সব সময় চলার চেষ্টা করি। আমি সব সময় সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখি, আমার হাত খরচের টাকা থেকেও আমি টাকা বাঁচিয়ে রাখি। তাছাড়া আমি যে একটা নিজেও কাজ করি সেখান থেকেও আমি সব সময় টাকা জমিয়ে রাখি, আর আমার ভিডিওগুলোতে সেগুলো শেয়ারও করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম আমি কিভাবে ঘরে বসেই 3 থেকে 4,000 টাকা প্রত্যেক মাসে আয় করি বা জমিয়ে রাখি, তো সেটা এখন শেয়ার করছি। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই হাজব্যান্ডের পাশাপাশি নিজেদেরও কিছু না কিছু কাজ করা উচিত। এখন দেখবেন প্রত্যেকটা জিনিসেরই প্রচুর পরিমাণে কিন্তু দাম বেড়ে গেছে, আর নিজেদেরও কিছু শখ আহ্লাদ বলে থাকে। হয়তো আমাদের কোনো সময় অনেক কিছু জিনিস নিতে ইচ্ছে করে বা পছন্দ হয়ে যায়, তবে সেটা হয়তো টাকার জন্য আর কেনা সম্ভব হয় না। আর হাজব্যান্ডের কাছে সবসময় কিন্তু হাত পেতে চাইতেও ইচ্ছে করে না। তো আমরা গৃহিণীরা যদি নিজেরা কিছু না কিছু কাজ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের সেই শখের জিনিসগুলো বা ইচ্ছেগুলো আমরা পূরণ করতে পারি। তো আমি যেভাবে চলি সেগুলোই কিন্তু বললাম, হয়তো অনেকের কাছে এগুলো ভালো নাও লাগতে পারে, তবে আমি যেটা মনে করি তো সেটাই কিন্তু বললাম। আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই কিছু না কিছু কাজ করা উচিত, অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেদেরই জোগাড় করা উচিত। তো আমি কিন্তু এভাবেই চলি আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। তো আমি কিন্তু মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো সেখানে কাজ করে কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে 3 থেকে 4,000 টাকা কিন্তু আমি পেয়ে থাকি। তো আমি কিন্তু এর কয়েকদিন আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, তো আমি কিন্তু 3 মাসে 10,000 টাকা পেয়েছিলাম, আর সেটা কিন্তু আমি শেয়ার করেছি। তো সেখানে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিল, ওনারাও কিন্তু এই কাজটা করতে চায়। আসলে এই কাজটা করতে হলে অবশ্যই আমাদের এলাকার হতে হবে, আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি তো এদিকেরই হতে হবে। তা আমার ভিডিও যারা বেশিরভাগ দেখে সবাই কিন্তু বাংলাদেশ থেকে দেখে, তো হয়তো আপুদের পক্ষে এই কাজটা করা সেজন্যই সম্ভব হবে না। তা আশা করি আমার প্রিয় আপুরা বুঝবেন। তো অনেকেই কিন্তু কমেন্ট করে যে আপু আমি এই কাজটা করতে চাই। আসলে এই কাজটা করতে গেলে প্রত্যেক মাসে মাসে যেহেতু টাকাটা জমা করতে হয় অফিসে গিয়ে, তো সেজন্য হয়তো শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলোতেই থাকতে হবে বাড়ি। তা
তা না হলে কিন্তু হবে না। তো আশা করি আমার প্রিয় আপুরা বুঝবে। তো আমি কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকা জমা করি। তো আমার কাছে অনেকেই কিন্তু বই করেছে, তো সেই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে জমা হয়। আর যে যেমন টাকা জমা করবে সেই অনুযায়ী কিন্তু সেখান থেকে ভাউচার হিসেবে আমরা টাকা পাই। তো আমিও কিন্তু সেভাবে পেয়ে থাকি। তো আমার কিন্তু এখন অনেক জুনিয়র সেখানে কাজ করে। আমি হয়তো খুব একটা বেশি এখন আর কাজ করতে পারি না। তো ওই যে বললাম ছোট বেবি, তো ছোট বেবি নিয়ে কিন্তু কাজ করা খুব একটা বেশি সম্ভব হয় না, বা শিলিগুড়ি যাওয়াটাও কিন্তু সম্ভব হয় না, যেহেতু অনেকটাই দূরে, প্রায় আধা ঘন্টারও বেশি লাগে কিন্তু আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যেতে। তো সেজন্য হয়তো কাজটা খুব একটা বেশি এখন ভালো মতো করতে পারছি না। আর এই কাজটা সত্যি যে ভালোভাবে করে তার কিন্তু মাসে 20 থেকে 30,000 টাকার মতো কিন্তু ইনকাম করতে পারে। আমার যে সিনিয়র ম্যাডামরা রয়েছে ওনারা কিন্তু প্রচুর টাকা এখান থেকে ইনকাম করে। তো ওনারা কিন্তু ভালোভাবে কাজ করে। আর এই কাজটা যারা বাইরে ঘুরে করে তারা কিন্তু আরও অনেক বেশি টাকা ইনকাম করে। তো আমি যেহেতু বাইরে একেবারে যেতে পারি না, ঘরের চার দেওয়ালের মধ্যে আমাকে বেশিরভাগ বন্দি থাকতে হয়, তো সেজন্য হয়তো কাজটা খুব একটা বেশি করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ আমি ফোনের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু এই কাজটা করে থাকি। তো আমার কাছে যারা বই করেছে তো তারা কিন্তু মোবাইলের মাধ্যমে আমাকে টাকাটা পাঠিয়ে দেয়। আর যেহেতু আমি বাইরে বের হতে পারি না, তো সেজন্যই বললাম আমার অনেক বেশি সমস্যা হয়। তো সেজন্য কিন্তু অনলাইনে টাকা পাঠিয়ে দেয়, আর আমি কিন্তু সেই টাকাগুলো কাগজের মধ্যে লিখে তারপরে কিন্তু জমা করি। আর প্রত্যেক মাসে সেখানে কিন্তু রসিদ দিয়ে থাকে, যে যত টাকা জমা করে সেই অনুযায়ী কিন্তু সেখানে রসিদ দিয়ে থাকে। তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। তো ওইভাবে কিন্তু আমি লিখে লিখে তারপরে সমস্ত কিছুই আমার সিনিয়র ম্যাডামকে দিয়ে দিই, আর তারপরে কিন্তু ম্যাডাম সেগুলো জমা করে। তবে হয়তো কোনো মাসে আমি নিজে গিয়ে থাকি। তো আগের মাসে আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো তখন কিন্তু আমি নিজে টাকাটা জমা করেছি। আর আমার ভাউচারটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম, আর সেগুলো আমি ভিডিওতে শেয়ারও করেছি। আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই জানে, আর যারা জানেন না চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই এভাবেই কিন্তু কাজ করা উচিত। আমি যে এই কাজটাতে খুব একটা কষ্ট করি সেরকম কিন্তু না, হয়তো আগে কষ্ট করেছিলাম, তবে এখন কিন্তু খুব একটা বেশি আর কষ্ট করতে হয় না। আসলে পরিশ্রমই কিন্তু জীবনের সাফল্যের মূল চাবিকাঠি, আর এটাই কিন্তু সত্যি। আগে আমি অনেক পরিশ্রম করেছি এই কাজটাতে, অনেকজনকে আমি এখানে যুক্ত করেছিলাম, তো তাদের থেকে কিন্তু এখন আমি অনেক টাকা পাই আলহামদুলিল্লাহ। তো সেজন্য এখন আর খুব একটা বেশি কষ্ট করতে হয় না। তবে এখনও যদি আমি বেশি কষ্ট করি তাহলে হয়তো আমার পক্ষেই ভালো, আমার টাকাটাও হয়তো আরও বেশি পরিমাণে এখান থেকে আমি ইনকাম করতে পারবো। তবে এই যে ছোট বাচ্চা, সেজন্য হয়তো কোনো কিছু এখন আর করা সম্ভব হয় না। তো যাই হোক, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোতে আমি অনেক বেশি হ্যাপি। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এভাবে যেন ভালো থাকতে পারি, আমার এই ছোট্ট ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে সুখে থাকতে পারি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অনেকেই অনেক সুন্দর করে কমেন্ট করে, সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে অনেকগুলো কিন্তু আমি কাজ করে নিয়েছিলাম। আর আমার খুবই সাধারণ রান্না বাড়া, তো সেগুলো একটুখানি শেয়ার করেছিলাম। আর তারপরে কিন্তু কয়েকদিন আগে আমার ভাস্তিগুলো আমাদের বাড়িতে এসেছিল, তো তাদের বার্থডে ছিল, তো সেই ভিডিওটা আর শেয়ার করা হয়নি। ভাবলাম একটুখানি শেয়ার করে দিই, স্মৃতি হিসেবে রেখে দেব। আর আমার ছোট্ট মেয়েটিকেও একটু দেখিয়েছিলাম, অনেকে আমার মেয়েটাকে দেখতে চায়, সেজন্য দেখিয়েছি। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, তো সেই জন্যই শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন বন্ধুরা। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।